2020 সালের করোনার আদলে 2025-এও চীন থেকে খবরের হেডলাইনে চলে আসা একটি ভাইরাস এইচএমপিভি বা হিউম্যান মেটানিউমো ভাইরাসের গভীরে ঢোকা যাক আজকের ভিডিওতে। ভিডিওটি দেখার পর এইচএমপিভি নিয়ে আশা করি আপনাদের অনেক কৌতূহলই আর থাকবে না। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে কর্তব্যরত একটি আন্তর্জাতিক গবেষক দল 2001 সালে এইচএমপিভি বা হিউম্যান মেটানিউমো ভাইরাস আবিষ্কার করেছিলেন। এটি একটি আরএনএ ভাইরাস। আরএনএ ভাইরাসগুলোর মধ্যে মিউটেশন প্রাকৃতিকভাবেই ঘটে থাকে, কারণ তাদের জেনেটিক কোড মানে আরএনএ ডিএনএর মতো স্থির নয়। আরএনএ ভাইরাসে সাধারণত রিভার্স ট্রান্সক্রিপ্টেজ বা আরএনএ পলিমারেজ নামক এনজাইম ব্যবহার করা হয়, যা গঠনে কিছু ত্রুটি সৃষ্টি করে, ফলে এটি মিউটেশন ঘটাতে সক্ষম হয়। এই ভাইরাসের মিউট্যান্ট বা পরিবর্তিত রূপগুলো সংক্রমণ ক্ষমতা বৃদ্ধি করতে পারে, এবং এই মিউটেশনের ফল কি হতে পারে তা আমরা করোনার ক্ষেত্রে হাড়ে হাড়ে টের পেয়েছি। এইচএমপিভি এয়ারবর্ন অর্থাৎ বাতাসের মাধ্যমে ছড়ায়, বিশেষ করে যখন আক্রান্ত ব্যক্তি হাঁচি বা কাশি দেয়। এটি খুব দ্রুত একটি স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়তে পারে, বিশেষ করে জনবহুল এলাকাগুলিতে। সাধারণত শীত ও বসন্তের প্রথম দিকে এইচএমপিভির সংক্রমণ বৃদ্ধি পায়। ভাইরাসটির ইনকিউবেশন পিরিয়ড হলো 3 থেকে 6 দিন, অর্থাৎ ভাইরাসটি শরীরে সংক্রমণের পর উপসর্গ দেখা দিতে 3 থেকে 6 দিন সময় লাগে। উপসর্গগুলি হলো সর্দি, কাশি, শ্বাসকষ্ট বা হাঁপানি, গলা ব্যথা, জ্বর, কিন্তু কিছু ক্ষেত্রে এটি নিউমোনিয়া বা ব্রঙ্কাইটিসের মতো গুরুতর শ্বাসকষ্টজনিত সমস্যা সৃষ্টি করতে পারে। শিশুরা, বয়স্করা এবং যাদের আগে থেকে শ্বাসযন্ত্রের রোগ যেমন অ্যাজমা, ক্রনিক ব্রঙ্কাইটিস রয়েছে, তাদের জন্য এই ভাইরাসটি মারাত্মক হতে পারে। বিশেষত নবজাতক এবং শিশুদের শ্বাসকষ্ট সৃষ্টি করার ঝুঁকি বেশি থাকে। বর্তমানে এইচএমপিভির জন্য বিশেষ কোনো ভ্যাকসিন বা অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই, তবে সাপোর্টিভ কেয়ার যেমন পর্যাপ্ত বিশ্রাম, তরল গ্রহণ এবং জ্বর বা ব্যথা কমানোর জন্য প্যারাসিটামল দেয়া হতে পারে। বন্ধুরা, সংক্রমণ প্রতিরোধের উপায় কারোরই অজানা নয়। করোনার সময় থেকেই তা প্রযোজ্য। আর মাস্ক শুধু যে আমাদের ভাইরাসের থেকেই রক্ষা করে তা তো নয়, মাস্ক আমাদের শীতকালীন পলিউশন থেকেও ফুসফুসকে অনেকাংশে রক্ষা করে। খালি বলবো নিয়মিত যোগাসন ও ব্যায়াম করুন, আর বড় বিষয় হচ্ছে স্মোকিং থেকে দূরে থাকুন। অধিকাংশ ক্ষেত্রে এইচএমপিভির সংক্রমণ সাধারণত স্বল্পমেয়াদী এবং সাধারণ ঠান্ডা বা ফ্লুয়ের মতো উপসর্গ সৃষ্টি করে তা ঠিক হয়ে যায়। উপসর্গ দেখার 7 থেকে 10 দিনের মাথায় রোগী ঠিক হয়ে যায়, তবে উপসর্গ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন আর জনসচেতনতা বাড়ান। আবার দেখা হচ্ছে কোনো রহস্য, রোমাঞ্চ উদ্ঘাটনে এই জ্ঞানের দিশাতে। ধন্যবাদ।